আমি প্রফেসর ডাক্তার নিশাদ বেগম, প্রফেসর অফ সার্জারি। আমরা ইম্পালস হসপিটালে যারা বিনিয়োগ করেছি সেই বিনিয়োগকারীগণ আমরা ডিরেক্টররা আজকে এখানে সমবেত হয়েছিলাম একটা মিটিং করার জন্য। কী কারণে আমরা মিটিংটা কল করেছিলাম আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের এই ইম্পালস হাসপাতাল আজ ধ্বংসের শেষ প্রান্তে। বর্তমান ম্যানেজমেন্ট থাকার সময় গত 3.5 বছরে বর্তমান ম্যানেজমেন্টের আমলে ব্যাংকের একটি লোনও ইনস্টলমেন্ট দেওয়া হয়নি। বারবার লোন রিশিডিউল করার জন্য কোম্পানি ঋণ আজকে 59 কোটি টাকা থেকে 105 কোটি টাকায় উন্নীত হয়েছে। 2025-এ বোর্ড মিটিং এবং ইজিএম হয়। আপিল বিভাগ সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল নাম্বার 196 অফ 2019 5 অক্টোবর 2025 তারিখে বাতিল হওয়ার পরেও শেয়ার সার্টিফিকেট আজ পর্যন্ত ইস্যু করা হয় না। মামলা মোকদ্দমা তুলে নেওয়া তো দূরের কথা, প্রত্যেকটা মিথ্যা মামলায় হেরে উচ্চতর আদালত থেকে একের পর এক রিভিশন করা হচ্ছে, নতুন করে মামলা দেওয়া হচ্ছে। এমনকি ইন্ডেক্সের মতো একটা অত্যন্ত স্বনামধন্য কোম্পানি এখানে কাজ করতে এসে বিফল মনোরথে ফিরে গিয়েছে। সবচেয়ে দুঃখজনক এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব ABM সত্তা সাহেব এই কোম্পানিতে চেয়ারম্যান হিসেবে ঢোকার পরও তাহার সমস্ত রকম সাহায্য সহযোগিতা সত্ত্বেও এই কোম্পানিটাকে কোনো লাভ তো দূরের কথা, কোম্পানিটা একটা ইনস্টলমেন্ট দেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারেন না এই ম্যানেজমেন্ট। এই এমডি এবং এই ম্যানেজমেন্ট এই কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত 3.5 বছরে একটা বিশাল মহিরুহের মতো হাসপাতালকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে। তাই আমরা ডাইরেক্টররা চাই আর্টিকেল 145 ধারা অনুযায়ী একটি বোর্ড মিটিং করে এই পুরানো এমডি এবং ম্যানেজমেন্ট বাতিল করে নতুন এমডি বা ম্যানেজমেন্ট দ্বারা জনাব ABM সত্তারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে হাসপাতাল চালাতে। এই উপলক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছিলাম, কিন্তু আমাদের বর্তমান এমডি পুলিশ বাহিনী দিয়ে আমাদের এই সভাটা করতে দেন নাই এবং পণ্ড করে দিয়েছে। না সব ম্যানেজ হয়ে গেছে, জি ভাই বললো না সব ম্যানেজ হয়ে গেছে। ভাই আজকের যে মিটিংটা হওয়ার কথা ছিল, আমরা গঠনতান্ত্রিক মিটিং করতে চেয়েছি যে এইটার এই চলমান সংকট থেকে উত্তরণ করা যায়, উইন উইন সিচুয়েশনটাই হসপিটালটিকেও দেশ জাতীয় উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত হবে, হসপিটালও টিকবে এবং আমাদের বিনিয়োগটাও নিশ্চিত হবে, বিনিয়োগটা লাভবান হবে। এই চিন্তা, এই প্রয়াসে আমরা আমাদের মিটিং ছিল। এই মিটিংটা আজকে আমাদের জোরপূর্বক করা হয় নাই। এখানে ল এনফোর্সিং এজেন্সিকে কিভাবে কনভিন্স করেছি জানি না, এটা ল এনফোর্সিং এজেন্সি আমরা দোষ যাই না। ল এনফোর্সিং এজেন্সিকে যে আমাদের মিটিংটা পণ্ড করেছে। আজকে আমরা একটা পার্কের মধ্যে আপনাদের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি যে আমরা এত অসহায়। এই বর্তমান ম্যানেজমেন্টের হাতে আমরা সবাই জিম্মি। আমি চাই সরকারের একটা সুষ্ঠু তদন্ত কমিটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যারা দোষী তাদের অপারেশন শাস্তি থেকে এটা বলবেন অপারেশন করে একটা কার্যকর গতিশীল একজন ম্যানেজমেন্ট এখানে বসিয়ে দিক, যাতে হসপিটালটাও বাঁচে, আমরাও বাঁচি, দেশ ও জনগণ উপকৃত হয়।